এবং চৈতন্যদেবের নাম সংকীর্তনের মাধ্যমে কত সহজে একটা সাধন পথে এগিয়ে যাওয়া যায়। ফাল্গুনের শেষ প্রহরে যখন বাংলার আকাশে রঙের উল্লাস, তখন গঙ্গা তীরবর্তী নবদ্বীপ যেন অন্য এক আবহে জেগে উঠল। গৌড়ীয় মঠের দোলযাত্রা ও শ্রী চৈতন্যের আবির্ভাব মহোৎসবে দোলযাত্রা উপলক্ষে ভোর থেকে শুরু হয় মঙ্গল আরতি। শঙ্খধ্বনি, ঘণ্টা ও কীর্তনের সুরে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ফুল, আলোকসজ্জা, বৈষ্ণব পতাকায় সজ্জিত হয় সমগ্র আশ্রম। ভক্তরা সাদা ও গেরুয়া বস্ত্রে, কপালে তিলক এঁকে, হাতে মালা নিয়ে নাম জপে অংশ নেন। অনুষ্ঠিত হয় মহা অভিষেক। শুধু নদিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ বিদেশ থেকেও আগত ভক্তরা এই উৎসবে যোগ দেন। গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, আজ থেকে 540 বছর আগে চন্দ্রগ্রহণের দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এবছরও চন্দ্রগ্রহণের দিনটাই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত হচ্ছে। মহাপ্রভুর 540তম আবির্ভাব বর্ষ উপলক্ষে 540টি প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। লাল সাদা বস্ত্র পরিহিত মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে পরিবেশকে ভক্তিময় করে তোলেন। হরিবোল ধ্বনিতে মুখরিত করে তোলেন গোটা এলাকা। মহাপ্রভু তিনি প্রেমের স্পর্শ দান করবার জন্য প্রেম পরশমণি, তিনি তিনি স্পর্শমণি। তার কথা গাইলে, তার কীর্তন করলে, তার সেবা করলে, সংকীর্তন যজ্ঞে তাকে আরাধনা করলে প্রেমের স্পর্শ পাওয়া যায়। এবং এই প্রেমের স্পর্শ আপামর যতভাবেই আমি অযোগ্য হই না কেন, আমারও স্পর্শ পাওয়ার জন্য আমার একটা আশা ভরসা রয়েছে মহাপ্রভুর। মহাপ্রভুর এটা উদারতা। আমরা কৃষ্ণ ভজনে যেটা পেতে পারি না, কিন্তু মহাপ্রভুর ভজনের দ্বারা আমি যতই ভজনহীন হই না কেন, আমি যতই অনর্থগ্রস্ত সাধক হই না কেন, আমি যতই অযোগ্য হই না কেন, কিন্তু মহাপ্রভুর কথা, মহাপ্রভুর কীর্তন এবং মহাপ্রভুর ধামের সেবার মাধ্যমে এর স্পর্শ পাওয়ার, কৃষ্ণ প্রেমের স্পর্শ পাওয়ার অধিকার আমাদের রয়েছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সেবার ভূমিকায় এগোতে হবে, আমাদের যোগ্যতাকে ক্রমে অর্জন করতে হবে ভজনের দ্বারা। বিষয়ে যতখানি যার উৎসাহ, যতখানি যার সেবা পরিপাটিতে নিষ্ঠা লাভ করবেন, ততই আপনারা ভেতর থেকে বুঝতে পারবেন, হৃদয়ে স্পর্শ পাবেন চৈতন্যের দান, চৈতন্যদেবের অবদান, চৈতন্যদেবের মহাবদান্যতা গুণ এবং চৈতন্যদেবের নাম সংকীর্তনের মাধ্যমে কত সহজে একটা সাধন পথে এগিয়ে যাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।